আসতে একদম অসুবিধা হয়নি, সোজা উজানবাজার ঢুকেই সোজাসুজি লতাশিল ফিল্ড পার করে পেয়ে গেছি এত সুন্দর ভ্রমণ। একটা শাকের দোকান দেখলাম, জিগাও ঢেকি শাকটা জিগাও, ঢেকি শাক কত? 10 টাকা মুঠি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমিতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা খুব ভালো আছি। আর শুভ সকাল সকলকে। আজকে রবিবার, তো সকালবেলা উঠে সেই সকালে উঠে আমার আর বরের অনেক জায়গায় যাওয়ার কথা ছিল। জোড়াবাড় ক্রস করে ভেবেছিলাম মানে বুলেট রাইড করার, বাট সেটা সম্ভব হয়নি কারণ কুয়াশা ছিল। তাই 7:30 বেজে গেছে, আমি আর বর বের হচ্ছি, যাব নতুন ওয়াকিং জোনটাতে, মানে নতুন পার্কে। মেবি ওই সাইডে উজানবাজার সাইডেই যাই, একটু ঘুরে আসি আর কি। মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে আর 1 ঘন্টার মধ্যে আসতে হবে, মেয়ে উঠে যাবে, মা তো আছে তার জন্যই। তো চলো ব্লগটা স্টার্ট করছি। আর আর হোপফুলি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি যে গলা পেছনে কিছু আনলাম না, গলাটা খুসখুস করতেছে এখন। তোমার হেলমেট তো হ্যাঁ হ্যাঁ দাঁড়া। উজানবাজার ঢুকেই সোজাসুজি লতাশিল ফিল্ড পার করে পেয়ে গেছি এত সুন্দর ব্রহ্মপুত্র রিভার ফ্রন্ট। আর এত ভিড়, প্রচুর ভিড়, সকাল সকাল না আরও ভিড়, সত্যি বাইরেও অনেক ভিড়, পুরো পার্কিং। তো ভিতরে ঢুকি, সকালবেলা কিন্তু কোনো টিকিট লাগে না, বিকালবেলা টিকিট লাগে। তো চলো গিয়ে দেখাই ভিতরে। কি সুন্দর জায়গাটা, দারুণ। ওয়াও, জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, মানে মর্নিং ওয়াক করার জন্য বেস্ট প্লেস। আর সবাই মর্নিং ওয়াকই করতে আসছে, আমি সেজে গুজে আসছি। আর অনেক দূর লম্বা পুরো হাঁটার, একটু হাঁটি। আর অন্য কিছু আছে কিনা আমি জানি না, ভিডিওতে দেখেছি না, অন্য কিছু নেই না, শুধু হাঁটারই, ওয়াকিং। আচ্ছা, বাচ্চাদের খেলার জন্য কিছু কিছু আছে। তো ভেতরে জায়গাটা এত সুন্দর, গিয়ে গিয়ে তোমাদের ভেতরে দেখাই। প্রচুর লোক, প্রচুর ভিড়, এদিকে ব্রহ্মপুত্র ভিউ, সেই দারুণ দারুণ। গরম দিনে ভোরবেলা আসলে যা লাগবে না, ঘুরে দেখাই চলো তোমাদেরকে। দীঘার সমুদ্রের পার না, সমুদ্রের পার। হ্যাঁ সুন্দর না জায়গাটা, দারুণ দারুণ। আচ্ছা সত্যি কি মার বেবির টিকিট লাগবে না? ও মানে এখনো টিকিট মেবি সিস্টেম করেনি, ও বেবিদের না? হ্যাঁ খেলার জায়গা, হ্যাঁ সত্যি বাচ্চাদের খেলার জায়গা তো দারুণ। বেবি নাকি তুমি? তুমি বেবি নাকি? দেখো বেবি হয়ে গেছে। আর সত্যি সত্যি ভালো ভালো জায়গা জিনিস আছে, দাঁড়াও। বাচ্চাদের এত খেলার জায়গা আছে, আমি তোমাদের দেখাচ্ছি। গুনুকে একবার ভিডিও কল করেছিলাম, খুশিতে শেষ বলে আমি আসবো, ওকেও নিয়ে আসবো। দারুণ জায়গাটা, মানে বাচ্চাদের এত
কত অপশন আছে, দেখাচ্ছি তোমাদেরকে এখানের অপশনগুলো, দারুণ। হ্যাঁ হ্যাঁ, তো দেখো কত বড় বড় কিছু আছে। এইগুলিতে তো চলো মেয়ে উঠতে পারবে না, কিন্তু দারুণ। ওই যে ওই সবগুলিতে মেয়ে উঠতে পারবে, খুশিতে পাগল হয়ে যাবে। হ্যাঁ, আর এটা গ্রাসটা দেখো না, একটু অন্যরকম। এই যে জিনিসটা, গ্রাসটা একটু মানে আরাম আর কি, সফট পুরো। হ্যাঁ দেখো নাও, তো বের হয়ে গেছে এখান থেকে, একটু ভ্যালিব্রিজ দিকে যাবো, ভ্যালিব্রিজ থেকে নেমে কিছু খাবো। আর এখানে লোকাল সবজি টবজি পাওয়া যাচ্ছে, আমলকি এইসব নেব। পুরো লোকাল জিনিসের বাজার দেখো, জহা কুমড়ার থেকে ধরে জলপাই, আমলকি। আমলকি দিব নিবা? ওই যে দেখো আগে আমলকি, বেশ মার্কেট তো ভালো, একদম ঠিক এটার সামনেই। চলো দেখি, আসো। লোকাল ডিমও আছে। পুরো মার্কেট, ভিতর মন্দিরও আছে দেখো, আসো এদিকে, পাশেই মার্কেট এদিকে। জয় মা, জয় মা। একটা শাকের দোকান দেখলাম, জিগাও ঢেকি শাকটা, জিগাও ঢেকি শাক কত? 10 টাকা মুঠি? মুঠিতে তো কিছুই নাই, মুঠিতে তো একদম কিছুই নাই। এখানে পুরো ফিশ মার্কেটটা, এখানে উজান বাজার, আর ওইদিকে দেখো পার্কটা, এদিকে ফিশ মার্কেটটা। ভ্যালি ভিউতে এসে দাঁড়িয়েছি, আর তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করব। আমাদের এখনো বুলেটটা তোমরা দেখছো, আগে যেই বুলেটটা ছিল, সামনে আসো, ওটার কালারটা আর্মি কালার ছিল না, আর্মিটা। হ্যাঁ, আমাদের মানে আমার বিয়ের 1 বছর আগের স্টোরি আর কি, তো অনেক বছর হয়ে গেল। আমাদের বুলেট নিয়ে আমরা ফার্স্ট নতুন আর কি এখানে ভ্যালি ভিউতে ঘুরতে এসেছি। আর এই জায়গাটা এত সুন্দর, এখন তো অনেক কিছু হয়েছে, তখন এইসব জায়গায় মানে ঘোরার জায়গা। তো ভ্যালি ভিউতে এসে আমরা ফটোও তুলেছি, আমার বড়ের ফোনে ফটোও আছে। 6 মান্থে আমাদের সেই বুলেট চুরি হয়ে গেছে। আমি ওকে এসে এটাই বলছি যে এখানে যখন এসেছিলাম সেই বুলেট নিয়ে এখানে ফটো তুলেছি, আর এখন এত বছর পরে এখানে আসা আর কি। ওই বুলেটের কথাই বলছি, যাই হোক এখন বুলেট আছে, বাট ওটার কথা মনে পড়ে একটা জিনিস যখন শখের কিনা হয়। বাট ছাড়ো ওগুলি স্টোরি, এদিকে ভিউটা একবার দেখাই, এদিকে আসো। এখানের ভিউটা দারুণ দারুণ লাগে, ওই জায়গাটাতে আরো ভালো লাগে, একটু উপরে উঠে গেছে, বাট এখান থেকে ব্রহ্মপুত্র ভিউটা অসম। তার বেশি সময় দাঁড়াবো না, যাই নিচে কিছু চা, লাল চা খেলে ভালো হবে, গলাটা খুসখুস করছে, তো চা আর কিছু পিঠা টিঠা পালে খেয়ে চলে যাবো বাড়ি। এদিকে চা, কেটলি পিঠা নিয়ে নেব, 2টা চা দিব, 2টা পিঠা দিব। ও গরমে আছে ন? আচ্ছা আচ্ছা,
যাও। পিঠা নিয়ে নিলাম, সাথে চা। পৌঁছেই গরম গরম পুরি বানিয়ে নিলাম, ফুলকো ফুলকো, আর সাথে সবজি। এটা বরের, ওকে দিয়ে নিই, তারপর খাবো আমরা। তারপর আমি করব বাড়ির কাজ। কি হয়েছে? দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, দেবো 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 দেবো। গুড মর্নিং। স্নান করে এসেছো? চলো বাবাইকে দিতে দাও মামা। দাঁড়াও 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 দাঁড়াও। এই পাগল, পাগলি নাকি তুই? পাগলি এদিকে আসো, তাকাও, সবাইকে গুড মর্নিং বলো ভালো করে। মাম্মি পাপা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল? ও, তোমাকে নিয়ে যাবো নেক্সট। হ্যাঁ ঠিক আছে, চলো। তো আবার ব্লগটা স্টার্ট করলাম। বাজে এখন 2:30। ববিরদের বাড়িতে আজকে দুপুরে আমাদের নিমন্ত্রণ আছে, তো বড় আসছে দোকান থেকে, আর আমরা সবাই যাচ্ছি ববিদের বাড়িতে। এদিকে গুরুদেব ওই যে আসে করছে, আমাদের গুরুদেবও আজকে আসবে আমাদের বাড়িতে বিকালবেলা। ওই চা মিষ্টি খাবে, চা তো আর দেবো না, ওই মিষ্টি। তো উনি আমাদের বাড়িতে আসবে, এই আমাদের ভাগ্য। তো ওই দেখো করতে বলতে বলতে আমার বড় এসে পড়েছে। এবার যাই লাঞ্চ করি, ততক্ষণে মানে 4টা, 4:30, 5টার মধ্যে এসে পড়বে গুরুদেব বাবা আর কি। তো তারপর আমরা চলে যাব। ওর তাগাদা চলছেই চলছে, ওর বাবার সাথে যাবে। ধরো এবার, ধরো ভালো করে যাও। তো আমরা পৌঁছে গেছি, আর দেখো ববি, বাপ রে বাপ, কি কি রান্না করলি? এত সাজাইতেছ? হ্যাঁ দেখা। পনির তরকারি, সিম চচ্চড়ি, ঘন্ট আর বড়া। বড়া, দেখ কি সুন্দর খাবার, খুব সুন্দর, আর ভালো রান্না করে, খেতেও ভালো লাগে কিন্তু। আর এটা ছোলার ডাল, টেস্ট লাগতেছে দেখতে। আর বাটি বাটি করার কি দরকার ছিল আজ? এটা কি কিসের বড়া? মিষ্টি কুমড়। মিষ্টি কুমড়া বড়া। তোরা খাইছো? খাস নাই না? তো ইসেরে দিয়া দে, প্রশান্তরে দে। আচ্ছা আচ্ছা, তো মাসিরে দিয়া দে, মাসিরে দিয়া দে। হ্যাঁ দেখ। হ্যালো সবাইকে। পুরো 12টা বাজে, আবার সারা বিকেল পরে এখন আবার ব্লগটাকে করলাম স্টার্ট করিনি, এন্ডই করবো। ভাবলাম গুড নাইট বলি দিই তোমাদেরকে। দেখতেই পাচ্ছ আওয়াজ পুরো ভারী, আবার সর্দি লেগে গেছে। সেই সকালবেলা উঠে গিয়েছিলাম বাইকে উস্তাদি মেরে, কিচ্ছু নেইনি, আর সর্দি লেগে গেছে। যাই হোক, গুরুদেবও আসছিল বাড়িতে, যেহেতু ব্লগ টক তখন বানাবো না, আর বানাইনি। তারপর রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া হলো, আর এখন 12টা বাজে। কখন থেকে মোবাইল দেখছি বানাবো ভিডিও, তাই আর উঠে ভাবলাম বানিয়েই ফেলি। এবার যাচ্ছি সোজা ঘুমাতে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। হোপফুলি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন বাই বাই।